গরুর মাংস যেভাবে রান্না করা হোক না কেন সেটা কিন্তু ভালোই লাগে, তার উপর যদি স্পেশাল হয় তাহলে তো কোনো কথাই নেই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো বিফ কালা ভুনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। প্রথমে যা করছি, এখানে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। মশলাটুকু হলো 4-5টি সবুজ এলাচ, 2টা কালা এলাচ, তেজপাতা নিয়েছি 4-5টি, দারুচিনি 1 চা চামচের মতো নিয়ে নিয়েছি, ধনিয়া আস্ত 1 চা চামচের মতো নিয়ে নিচ্ছি, জিরা আর রাঁধুনি তো অবশ্যই নিতে হবে 1 চা চামচের মতো। তারপর হালকা করে টেলে নিচ্ছি, আর একটা জায়ফল থেকে 1/4 ভাগ নিয়েছি, আর 2-3টি জয়িত্রী নিয়েছি, 2-3 টুকরো আর কি। তো এটা গ্রাইন্ড করে নিচ্ছি। এটা একপাশে রেখে দিয়ে চুলা আর একটি প্যান বসিয়ে দিচ্ছি। এখানে 1 মুঠ পরিমাণের মতো পেঁয়াজ নিয়ে নিচ্ছি, আর এখানে 4 থেকে 5টি, আর যদি ঝাল একটু বেশি খান আর একটু বাড়িয়ে দিতে পারেন, শুকনো মরিচ দিয়ে একটু ভেজে নিচ্ছি। এটাও কিন্তু পেস্ট হবে একটি। তারপরে এই যে গরুর মাংসটা এখন ম্যারিনেট করতে যাচ্ছি। এখানে বড় বড় মানে আকারে করে নিয়েছি পিসটা, দারচিনি এলাচ দিয়ে দিচ্ছি আস্ত, আর দিয়ে দিচ্ছি যে পেঁয়াজ আর শুকনো মরিচের পেস্ট সেটা দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণের মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি, আর এখানে লবণ দিয়ে দিচ্ছি, গুঁড়ামরিচ দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো, ঝাল একটু বেশি যদি খান তাহলে দিতে পারেন। এরপর 1 চা চামচের মতো দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, আর যে মশলাটা তৈরি করে রেখেছি সেখান থেকে দিয়ে দিচ্ছি সম্পূর্ণটুকু, আর 1 চা চামচের মতো আলাদা করে তুলে রেখেছি। দিয়ে দিচ্ছি 1 মুঠ পরিমাণের মতো পেঁয়াজটা দিয়ে একটু ভালোভাবে মেখে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো হলুদের গুঁড়া। যেখানে আমি শুকনো মানে যে গরম মশলাটা তৈরি করেছি সেখানে কিন্তু লবঙ্গ ছিল, কিন্তু গোলমরিচ ছিল না, আস্তটা আমার কাছে গুঁড়া ছিল, সেই জন্য আমি এইভাবে দিয়েছি। আপনারা ইচ্ছে করলে আস্তটা দিয়েও একসাথে করে নিতে পারেন। চুলায় বসিয়ে দেওয়ার পরে ঢাকনাতে ঢেকে 20 মিনিটের মতো কুক করে নিচ্ছি। এখানে কিন্তু আলাদা করে এখন তেল দিচ্ছি না, তেলটা আমি একটু পরেই দিব। 20 মিনিট পরে এসে পড়েছি, নাড়াচাড়া দিয়ে দেখে নিচ্ছি যে মাংসটা নরম হয়েছে কিনা। মাংসটা কিন্তু নরম হয়নি। এখানে পানি অ্যাড করতে হবে, গরম পানি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ লিটারের মতো পানি দিয়ে কুক করে নিতে হবে যাতে মাংসটা নরম হয়। মাংসটা নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। আমার ভিডিওটিতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন প্লিজ। আপনাদের সাবস্ক্রাইবের মাধ্যমে কিন্তু আমাকে অনুপ্রেরণা যোগাবে। মাংসটি দেখিয়ে দিচ্ছি, বেশ নরম হয়ে এসেছে। আর দেখুন তেল কোনো পরিমাণে দিইনি এখানে। চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি, আধা কাপ পরিমাণের মতো সরষের তেল দিয়ে 2 মুঠ পরিমাণের মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। যখন একটু লাল লাল হয়ে আসবে, আর শুকনো মরিচও সাথে রয়েছে, আর 2-3টি তেজপাতা দিয়ে ব্যাস ফোড়নের মতো দিয়ে দিচ্ছি। ব্যাস আমার কালা বুনো রেডি। গরম গরম ভাত এবং পোলাওর সাথে বেশ অসাধারণ লাগবে। আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন, ধন্যবাদ।